জলবায়ুর পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাত কম হওয়ায় মৌলভীবাজারের হাওরগুলোতে কমে গেছে পানি, তাই দেখা দিয়েছে মাছের সংকট। জেলেরা বলছেন, অন্য বছর যেখানে প্রতিদিন অন্তত 4 থেকে 5 হাজার টাকার মাছ বিক্রি করতেন, সেখানে এবছর 1,000 টাকাও আয় হচ্ছে না। মৌলভীবাজারের হাওরগুলো একসময় ছিল মাছের অভয়ারণ্য। হাকালুকি, হাইল আর কাওয়া দিঘিতে জেলেদের জালে ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে মাছ। কিন্তু এখন আর নেই সেই সুসময়। জলবায়ুর পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাত কম হওয়ায় হাওরগুলোতে কমে গেছে পানি, তাই দেখা দিয়েছে মাছের সংকট। ফলে বিপাকে পড়েছেন মাছ ধরে জীবিকা নির্বাহ করা হাজারো পরিবার। গতবার তো প্রচুর মাছ হয়েছিল, পানিও প্রচুর আছে, এখন পানিও নাই। বিলগুলা আনছিলাম বারে বারে লসর হতো, পানি কাঞ্জি নাই, মাছগুলা বড় হইল না, আর মাছ এটা ছোট মাছ। জেলেরা বলছেন, বর্ষাকালে মাছ ধরার প্রধান মৌসুম হলেও হাওরে পানি না থাকায় তা সম্ভব হচ্ছে না। অন্য বছর যেখানে প্রতিদিন অন্তত 4 থেকে 5 হাজার টাকার মাছ বিক্রি করতেন, সেখানে এবছর থেকে 1,000 টাকাও আয় হচ্ছে না। এবার মাছ কম থাকার কারণে আমাদের সংসার চলতে বা টাকা পয়সা আনতে অবস্থা খুব জটিল। পানি হইতো তাইলে আমরা লাভ হইতো, ও প্রচুর মাছ হয়, মাছেরও দৌড় হয়, খানি থাকে, কিন্তু এবার খুব কোনো মাছ নাই। স্থানীয়রা এই সংকটের জন্য দুষছেন খাল বিল ভরাট, অবাধে পোনা মাছ ধরা ও অপরিকল্পিত বাঁধ নির্মাণকে। সংকটের বিষয়টিও স্বীকার করলেন জেলা মৎস্য কর্মকর্তা। মিঠা পানির মাছ সারা দেশে মোট 260টি, এর মধ্যে শুধু এই হাওর এলাকায় পাওয়া যায় 143টি প্রজাতি। 143টি প্রজাতিকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে এটি আমাদের আশু জরুরি। এবং যদি আমরা বিলগুলো খনন করতে পারি, তাহলে ডেফিনেটলি সেই বিলগুলো মাছের অভয়াশ্রম হিসাবে কাজ করবে এবং সেখানে মাছ তার বংশবৃদ্ধি করতে পারবে। মাছের সংকটের কারণে জেলার হাট বাজারগুলোতে বেড়েছে দাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।